শীতকাল হোক বা বর্ষাকাল হোক না কোনো অতিথি আপ্যায়ন সহজেই বানিয়ে ফেলুন খিচুড়ি। কারণ খিচুড়ি জিনিসটা বানাতে এত কষ্ট হয় না, ডালে চালে খিচুড়ি বসিয়ে দিলে হয়ে যায়। তো আজকে আমরা আপনাদের সাথে খিচুড়ির একটি রেসিপি শেয়ার করছি। ঘরে কিছু থাকা উপকরণ দিয়েই আমরা এটা বানিয়ে ফেলতে পারি খুব সহজ। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমরা পাতিলের ভিতরে কিছু গরম তেলে কিছু পেঁয়াজ, এরপর কিছু গোটা মশলা যেমন তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু রসুন বাটা অ্যাড করে দিলাম। রসুন বাটাটা মিক্স করে নেব। এরপরে আমরা আদা বাটাটাও অ্যাড করে নিলাম। এরপর আদা আর রসুনের সাথে পেঁয়াজের যে বেরেস্তাটা ছিল সেটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। তো এই তো মিক্স করা হয়ে গেলে আমরা এখানে একে একে আমাদের গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দেব। যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সবগুলো অ্যাড করে দেবো। কারো কাছে যদি গরম মশলা থেকে থাকে আপনারা চাইলে গরম মশলাটা অ্যাড করতে পারেন, আমি স্কিপ করেছি। তো এখানে সবগুলো একে একে সবগুলো মশলা দেওয়ার পরে আমরা স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব। তারপরে এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। সবগুলো মশলাকে একসাথে আমরা কষাবো। সবগুলো পেঁয়াজের সাথে আমরা মশলাটাকে মিক্স করে নেব। আসলে শীতের দিনে একটু খিচুড়ি বা বর্ষাকালে বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে কিন্তু জমেই যায় ব্যাপারটা। তারপরে আমরা এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচগুলোকে গোটা না দিয়ে মাঝখান দিয়ে একটা কেটে দিলে এটা আরও সুন্দর হয়, বা কাঁচামরিচের ভিতরের যে ঝাঁঝটা সেটা বেরিয়ে আসে। তো এখানে আমরা কিছু পানি অ্যাড করে দেব। যেহেতু আমরা মশলাটাকে কষাচ্ছি, মশলাটাকে আমরা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা আগে থেকে রেডি করে রাখা কিছু ঘরে থাকা গাজর আর 3-4টে আলু কিউব করে কেটে নিয়েছি, আর এখানে বুটের ডাল নিয়েছি। খিচুড়ির ভিতরে বুটের ডাল, মুগ ডাল এবং মসুরের ডাল আপনারা ইউজ করতে পারেন, কারণ ডালে চালে যেহেতু খিচুড়ি সেহেতু এগুলো দিতেই হয়, আর এগুলো দিলে খিচুড়ির টেস্টটা আরও ভালো আসে। তো আমরা এগুলোকে সবগুলোকে মিক্স করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেস্টে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমরা ঢাকনা উঠিয়ে পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালের সাথে আমরা কিছু মুগ ডাল অ্যাড করেছিলাম। মুগ ডালটাকে একটু ভেজেও নিয়েছিলাম আগে থেকে, তারপর পোলার চালের সাথে এটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এটা অ্যাড করার পরে এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করার পরে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। যতটুকু আপনারা চাল নেবেন তার সেই পরিমাণই আপনারা পানিটা দেবেন। বেশি দিলে খিচুড়িটা আবার হয়ে যেতে পারে। তারপর আমরা ঢেকে দেব। ঢাকার পরে লো হিটে থাকবে। লো হিটে থাকার পরে আমরা কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে এরপরে উঠিয়ে নেব। ওঠানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর চালগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু সিদ্ধ হয়নি। আপনারা চুলার জালটা এই পর্যায়ে বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে আবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপরে উঠিয়ে দেখবেন ভাপে ভাপে এটা সিদ্ধ হয়ে গেছে। এই তো আমাদের খিচুড়ি রেডি। অ্যান্ড দেখুন কত সুন্দর করে আমি ডিম ভুনা করেছিলাম, আস্ত ডিম ভুনা করেছিলাম, আর কিছু জলপাই আচার নিয়েছিলাম। তো আমাদের রেসিপিটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ।